বৈষ্ণব ভজন গুটিকা গ্রন্থের সময় অনুযায়ী মধ্যাহ্নকালীন লীলা স্মরণের সময় 12 দণ্ড, আধুনিক সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 4 ঘন্টা 48 মিনিট। লীলা সাধনকারী গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণকারী ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভু লীলা সাধন করছেন, ভক্তগণ লীলা স্মরণ করছেন আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি। লীলা স্মরণেই ভজন, জীবের সাধন স্মরণ লীলা, তাহাতে না করো হেলা, কায় মনে করিও সুসার। জীবের সাধন, জীবের ভজন, গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণ। আপনারা লীলা স্মরণে আছেন তো ভজনে আছেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলা তিনি করছেন। কোন কোন জন সে লীলা দেখছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান সে লীলা দেখিবারে পায়। সকলের ভাগ্যে নাও হতে পারে, কোন কোন ভাগ্যবান সে লীলা দেখিবারে পায়। এখানেই তার লীলা তিনি করছেন। বৈষ্ণব কবি ধ্যান ও নেত্রে গৌরের রূপ দর্শন করেছেন আর পদ লিখেছেন। বৈষ্ণব কবির ধ্যানলব্ধ পদ, এটা যেন তেন পদ নয়। বৈষ্ণব কবির ধ্যানের মধ্যে এই পদগুলো লিখেছেন তিনি। আমাদেরও ধ্যান দিতে হবে। লীলা স্মরণ ধ্যান দিন, অন্য কোনো দিকে মন দিলেই ভজন থেকে আমি বঞ্চিত হব। এটা তো ভজন চলছে, আপনাদের ভজন চলছে। বৈষ্ণব কবি কি লিখলেন? হে মশয়ে অতি গোরা সমধর হাস থোরা, জগজন নয়ন আনন্দ, হেম মানে সোনা, শয়ে মানে চেয়েও, সোনার চেয়েও অতি মনোহারী রূপ মাধুর্য, তিনি হলেন গোরা। স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে। কষিত কাঞ্চন যিনি গৌর রূপ লাবণী, সোনার জ্যোতিকে জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি। সোনা তো
প্রাকৃত ধাতু, এই প্রাকৃত ধাতু সোনা দিয়ে অপ্রাকৃত গৌর রূপের কোনো তুলনা হয় না বা হবেও না। তার তুলনা কেউ তুলো না এ জগতে, তার তুলনা তার তুলনা কেউ তুলনা জগতে, তার তুলনা কেউ তুলনা, ওরে তার তুলনা তারেই সাজে, তার তুলনা কেউ তুলো, ওরে তার তুলনা ওরে তারই তুলনা নাই তার ত্রিভুবন মাঝে, গৌর রূপের তুলনা নেই। সামান্য একটু রেশ মানে ইকো সামান্য দিলে, আরেকটু হাই সামান্য দিলে। চমৎকার মায়ের ধন্যবাদ আপনাকে, আমাদের একটু সাহায্য করছেন আপনি, আমাদের হ্যাঁ কণ্ঠকে বাঁচিয়ে দেওয়াটা আপনার কাজ। আপনিও আমাদের মতোই একজন কীর্তনিয়া। হ্যাঁ, আপনার অনেক গুরু দায়িত্ব আমাদের জন্য, আপনি না থাকলে আমরা অচল। চমৎকার সাউন্ড সিস্টেম আমাদের একটু দেখবেন আপনি, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। কি বলছিলাম আমরা? গৌর রূপের কোনো তুলনা নেই। সোনা দিয়ে তো নয়, সোনা গলে যায়, একটা বৈশিষ্ট্য আছে, সোনা গলে যায়। সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে, নাকি কি সুমন দায় কর্মকার তো উনিও ভালো জানেন, উনি টাঙ্গাইল থেকে এসেছেন, বলছে যে সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দাও, ওটা দিলেই সোনা গলে যায়। কিন্তু আমার গৌর তো সোনা, সে আবার কিভাবে গলে? হ্যাঁ, সেও গলে। ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে। ভক্তি সোহাগা মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও। অনুরাগ, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। অনুরাগের ঘরে না ঢুকলে রে মন, মুখের কথায় ভজন হয় না। অনুরাগের ঘরে না ঢুকলে
মুখের কথা অনুরাগ নেই, আপনি বড় পণ্ডিত হলেও লাভ নেই। আপনি অনেক জানেন, অনেক ভজন আছে আপনার, সাধন ভজনে আপনি এগিয়ে আছেন, তাতে কি আপনি অহংকার নিয়ে বসে আছেন। আমার মতো বৈষ্ণব আর নাই, আমার মতো সাধু আর নাই, আমি কেন ওখানে যাব? অহংকার, লাভ হলো না। ওই ভজন দিয়ে গৌর গোবিন্দ কৃপা লাভ হবে না। আপনি ভজনে উপরে উঠুন, তাতে ক্ষতি নাই, উপরে তো উঠতেই হবে। ভজন সাধন করে আপনি উপরে উঠুন, তাই বলে অহংকার নিয়ে ওখানেই বসে থাকবেন না। ভজনে উপরে উঠে মান অভিমান অহংকার ভুলে গিয়ে ছুটে আসতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায়। তাই তো আপনারাই অনুরাগী ভক্ত, আপনারাই গৃহী বৈষ্ণব। আপনারা এখানে যারা ছুটে এসেছেন অনুরাগ আছে বলেই এসেছেন। অনুরাগী ভক্তকে বাধা দিলেও সে বাধা মানে না। অনুরাগী ভক্ত বাধা দিলেও বাধা মানে না কেন? তার একটাই উদ্দেশ্য, আমি কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো, আমি কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো। আমি কোথায় গেলে ভক্তে এই সঙ্গ পাবো। আমি কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো। কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। এই ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব, আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ, ভক্তের আমি গায়ে মাখিব, আমি কোথায় গিয়ে ভক্তের সঙ্গ পাবো। এই ভক্তের ধুলি
গেলে ভক্তে এই সঙ্গ সঙ্গ পাব ভক্তের চরণ ধুলি ধুলি আমি গায় মাখিব আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, সেটাই তো মহাদুর্দিন। কি? মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, যেদিন হরি কথা কৃষ্ণ কথা শোনা হলো না, সেটাই ভক্তের কাছে মহাদুর্দিন। তাই অনুরাগী ভক্ত ছুটে আসবেই, সে কোনো বাধাই মানবে না, যেমন আপনারা মানেন না, ছুটে এসেছে। উদ্দেশ্য কি? ভক্তি লাভ করতে চাই। সে ভক্তি কোথায়? সেটাও ভক্তেরই কাছে। ভগবান বলেন, আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। তুমি আমার ভক্তের কাছে যাও, ভক্তের চরণে পড়ি, সুখে দাও গড়াগড়ি, আর প্রেমানন্দে বলো একবার হরি হরি। তাহলে অনুরাগ আর ভক্তি মিশিয়ে দাও, গৌরের কৃপা লাভ হবে। আর তাকে দেখো, ওই রূপ দেখো। কি দিয়ে দেখবে? এ নয়নে তো দেখা যাবে না ভাই। ওই রূপ যদি দেখতে হয়, আর একটি নয়ন চাই। সে নয়নটা হলো কি? বাল্য শিক্ষা, আদর্শ লিপি। পড়েছো নাকি? আদর্শ লিপি পড়ো নেই? হয়তো যারা বয়োজ্যেষ্ঠ তারা পড়েছে। আদর্শ লিপিতে আছে না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চ শাস্ত্র, ষড় রিপু, সাত সমুদ্র, আট অষ্টবসু, নয় নবগ্রহ, দশ দশদিক। 10টা দিকের নাম কে বলতে পারবো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টি জানি। আরো যে দিকগুলো আছে, নৈঋত, ঈশান, হ্যাঁ, এই সমস্ত দিকগুলো আছে, দশদিক। আস্তে মা, ধ্যান দিন। ও মায়েরা, কথা বলবেন না, কথা বললে তো সবই গেল। যাই হোক, আমি ওদিকে না যাই। আমার বিষয় হলো নয়ন। তিনে নেত্র। 3টি নয়ন কেন? আমরা তো 2টো আছে আমাদের, আর একটি কোথায় পাবো? না, কথা বললে হবে না। হ্যালো, 3টি নয়ন, অর্থাৎ আর একটি নয়নের নাম হচ্ছে দিব্য নয়ন বা জ্ঞান নয়ন বা ভাব নয়ন।
সে নয়ন লাভ করতে হবে, ওই নয়নেই তাকে দেখতে হবে। এখন ওই নয়ন আমি কোথায় পাবো? গুরু প্রণাম মন্ত্র সবাই জানি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই প্রণাম মন্ত্রের অর্থ কি? অজ্ঞান তিমির, তিমির মানে অন্ধকার, আমার অজ্ঞান আধার দূর করে দাও গুরুদেব। জ্ঞানাঞ্জন, আমার জ্ঞান চোখ উন্মিলন করে দাও। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন, আমার জ্ঞানের নয়ন তুমি উন্মিলন করে দাও গুরুদেব। তো সেই জ্ঞান নয়নটা গুরু কৃপা এবং সাধনা, সাধনার দ্বারা সে নয়ন লাভ করতে হয়। এর জন্য গুরু কৃপাও বিশেষ প্রয়োজন। কেন প্রয়োজন? গুরু কেন প্রয়োজন? এর কথা প্রশ্ন করেছিলেন স্বামী বিবেকানন্দ। এটা হাতে ধরবো ভাই, এই মাইকের ভাই, হাতে হাতে নিব। গুরু কেন প্রয়োজন? স্বামী বিবেকানন্দের প্রশ্ন। তিনি যখন গুরু নির্বাচন করতে গেলেন, যাকে দেখে তাকে বলে, আপনি কি ভগবান দেখেছেন? আপনি কি ভগবান দেখেছেন? উত্তর নাই। এ উত্তর দেওয়া তো মহাবিপদ, মুশকিল, কঠিন ব্যাপার। আপনি কি ভগবান দেখেছেন? উত্তর নাই। আস্তে, এখানে বসা যাবে না। তাহলে ঘুরতে ঘুরতে উত্তর পায় না। এমন এক জায়গায় গেলেন, যখনই প্রশ্ন করলেন আপনি কি ভগবান দেখেছেন, সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ দেখেছি। আমি তো দেখেছি, তোকেও দেখাতে পারি। আমি তো দেখেছি, তোকেও দেখাতে পারি। তিনি কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। গুরু প্রণাম করলেন বিবেকানন্দ। প্রথমেই প্রশ্ন, গুরু কেন প্রয়োজন? গুরু মন্ত্র তো বইতেও আছে। আমি তো অনেক গ্রন্থ পড়েছি, অনেক বড় পণ্ডিত না। প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন সনাতনের পক্ষ থেকে, সনাতনীদের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ বক্তব্য দিতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি বিশ্ববরেণ্য হয়ে এসেছিলেন, সনাতন ধর্মের জয় নিয়ে এসেছিলেন, সবাইকে ভাই বোন সম্বোধন করে, এক মায়ের সন্তান। এমন কথা কেউ বলেনি। সনাতন ধর্মের পক্ষে বিবেকানন্দ বলেছিলেন। বিশ্বের সব ধর্মের লোক করতালি দিয়ে সনাতন ধর্মকে অভিনন্দন জানিয়েছিলেন। এত বড় পণ্ডিত বলছে, আমি তো সব জানি। গুরুদেব, আপনি কানে যে মন্ত্র দিবেন এটাও আমি জানি, গ্রন্থে আছে। হ্যাঁ, আপনারা দেখবেন বাজারে চটি বইয়ের মধ্যেও ওই গুরুদেবের মন্ত্র এগুলো আছে। অনেকে আবার গ্রামের গুরুদেব এই চটি বই বই গুরুদেব হয়ে যায়। হ্যাঁ, ওরা দীক্ষা দিয়ে বেড়ায়। হ্যাঁ, কিন্তু না। আচ্ছা, আমি সব জানি, তারপরেও কেন গুরু প্রয়োজন? প্রশ্নের উত্তর তো দিতে হবে গুরুদেবকে। সব প্রশ্নের সমাধান তো গুরুদেবই দিবে। অমনি উত্তর দিচ্ছেন, শুনেন একটু ধ্যান দিয়ে। এ নরেন, আমার কাছে আয়। কাছে আরো টাইনে নিলেন। নরেন মানে বুঝতে পারছেন, বিবেকানন্দের ছোটবেলার নাম নরেন দত্ত। আমার কাছে আয়, তাকিয়ে দেখ, গঙ্গা দিয়ে একটা ডিঙ্গি নৌকা বেয়ে যাচ্ছে একজন লোক। আচ্ছা বলতো নরেন, এই ডিঙ্গি নৌকাটা একা একা বেয়ে যেতে যেতে
কালীঘাট যেতে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বললেন একা একা বেয়ে যাবে 7-8 ঘন্টা তো লাগবেই, তার বেশিও লাগতে পারে। আচ্ছা নরেন, একটু তাকিয়ে দেখতো, ডিঙ্গি নৌকার পাশ দিয়ে একটি বড় স্টিমার চলে যাচ্ছে, ওটা কতক্ষণে যাবে রে? বলছে ওটা তো স্টিমার, 1 ঘন্টায় কালীঘাট চলে যাবে। আচ্ছা নরেন, ডিঙ্গি নৌকাটি যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ওই ডিঙ্গি নৌকাটা কতক্ষণে যাবে? বলছে কেন? ডিঙ্গি নৌকা যখনই স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হবে ও 1 ঘন্টায় চলে যাবে কালীঘাট। এটা কি তুমি বুঝলে না গুরুদেব? বিবেকানন্দের কথা শুনে ঠাকুর রামকৃষ্ণ হাসলেন আর বললেন ওরে নরেন, আমি তো ঠিকই বুঝলাম কিন্তু তুই তো বুঝতে পারলি না। ওরে ডিঙ্গি নৌকা একা একা বেয়ে যেতে যেতে কতক্ষণে যাবে সে নিজেও জানে না, তার গন্তব্যে কতক্ষণ পৌঁছাতে পারবে দিকভ্রষ্ট হলে তার পৌঁছানোই হবে না। আর যখনই ওটা স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হলো ও 1 ঘন্টার মধ্যে ওর লক্ষ্যস্থলে পৌঁছে গেল। ওরে নরেন, তুই যতই পাণ্ডিত্য তোর থাকুক, যতই তুই জানিস, সঠিক পথে যদি তুই না চলিস কোনোদিন তুই সঠিক গন্তব্যে যেতে পারবি না। আর যদি একজন সদ্গুরুর আশ্রয় নিয়ে ভজনে এগিয়ে যাস, দেখবি অনায়াসে তুই সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবি। এই হলো গুরু। তাই তো গুরুদেবের হ্যালো আরেকটু ভাই দিয়ে দেন তো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ, হিয়ে অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে আর সুচন্দ্র কিরণে করু অজ্ঞান আধার দূর করে দাও, আমার অজ্ঞান আধার দূর করে দাও, অজ্ঞান আধার দূর করে দাও, তোমার সুচন্দ্র কৃপা কিরণে অজ্ঞান আধার দূর করে দাও, সুচন্দ্র কৃপা কিরণে অজ্ঞান আধার দূর করে দাও, চন্দন কৃপা কিরণে অজ্ঞান আধার দূর করে দাও, চন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। তাহলে গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা অবশ্যই প্রয়োজন হয়। তার সেই নয়ন যখনই পাবো ওই নয়নেই তাকে দেখতে হয়। আর যা দেখলেই আনন্দ, যে দেখেছে সেই ভুলেছে। ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে। দেখলেই আনন্দ, জগজন নয়ন আনন্দ, সকলের আনন্দ দাতা। এত আনন্দ কেন? গৌরকে দেখলে এত আনন্দ কেন? কি দিয়ে তৈরি গৌর হরি যে তাকে দেখলেই আনন্দ? পরবর্তী পদ, পদকর্তা কি লিখলেন? কি বস্তু দিয়ে তৈরি জানো? কি বস্তু দিয়ে তৈরি?
সে যে প্রীতি মূরতি গিয়ে সর্বধর অপর নাম ভালোবাসা ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয় রতি গাঢ় হয়ে মাখা হয় গৌর ভালোবাসার মূরতি প্রীতি রসের মূরতি কেন এলেন তিনি ভালোবাসার মূর্তি হয়ে এলেন নদিয়ায় তাতে আমাদের কি হলো আমাদের জন্যেও মূরতি ধরেছেন আমাদের জন্যেও মূরতি ধরলেন গৌর এবার মূরতি ধরেছে মূরতি নাশিতে জীবের কুরতি নাশ করবে রতি মানে ভালোবাসা কু মানে খারাপ দূষিত হৃদয়ের ভালোবাসা আমি নষ্ট করে ফেলেছি তো আমার গৌর এলেন আমার এই বাসাকে ভালো করবে ভালোবাসা বলতে তো কি ভালোবাসা বাসাটা ভালো চাই বাসা ভালো চাই বাসা ভালো করবে মহাপ্রভু কি দিয়ে চেত দর্পণ মার্জন ভব মহাদবাগিনী নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন আনন্দাম্বুধিবর্ধন
প্রতিপদেই পূর্ণামৃত সাধনম সর্বাত্মস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমার চিত্ত দর্পণ, দর্পণ মানে তো জানেন আয়না, বাহ, আয়না দিয়ে আমরা কি দেখি? মুখমণ্ডল। মুখে যদি কালি লাগানো থাকে আয়না দিয়ে আমি মুছে ফেলতে পারি, কিন্তু আমার ভিতরের কালি, আমার ভিতরের যে ময়লাটা মুছবো কি দিয়ে? চিত্ত দর্পণের যে কালি, ওটা না মুছলে তো দেখা যাবে না। ওটা মুছবার উপায় কি? মহাপ্রভু বললেন একটা মাত্র উপায়, কলিজীবের হরের নাম, হরের নাস্তেব 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 গতিরন্ন। তাহলে হরিনাম করো, হরিনামে তোমার মনের ময়লা দূর হয়ে যাবে। তাই গৌর এলেন মূরতি ধরে আমার বাসাকে ভালো করে দেবার জন্য। শুধু মূরতি ধরেনি, গৌর আরো কি করলেন? সরব ধরেছে, মহাভাব স্বরূপিণী সরব ধরেছে, একদিকে মূরতি ধরলেন আর একদিকে স্বরূপ ধরলেন। কার স্বরূপ? মহাভাব স্বরূপিণীর স্বরূপ। আচ্ছা, মহাভাব স্বরূপিণীকে শ্রীমতী রাধারানী। রাধারানীর ভাব গৌরের অঙ্গে। এই যে গৌরকে দেখুন, গৌরের স্বরূপ কি? বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ। বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ। বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ। বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ। গদাধরের প্রাণ গোরা ব্রজ রস, গদাধরের প্রাণ গোরা ব্রজ রস কৃষ্ণ। কৃষ্ণ ভাবে কাঁদে গোরা রাধে রাধে বলি, কৃষ্ণ রাধে রাধে রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ ভূতারে বলি, রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। এই হচ্ছে বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ। রাই জড়িত কানু মূরতি, রাই কানু একাকৃতি হয়ে এবার বৃন্দাবন হতে নদিয়া এলেন। এই হলো স্বরূপ। আমার গৌর স্বরূপ ধরলেন। প্রীতি মূরতি ঘিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গবন্ধ
স্বরূপ বুঝতে পারলেন, গৌরের স্বরূপ, কিন্তু আমাদের জন্যও স্বরূপ ধরেছেন গৌর। এবার স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জানাইতে, আত্মস্বরূপ জানাইতে, আমাদের স্বরূপ কি, আমার পরিচয় কি, আমি কে? সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, আমি কে? কে আমি? কেন মরে যারে তাপত্রয়? কেন আমি ত্রিতাপ জ্বালায় জর্জরিত হই? আর এই ত্রিতাপ জ্বালা হতে আমি কেমন করে পরিত্রাণ পাবো? প্রশ্নগুলো সনাতন গোস্বামীর একার নয়, আমাদের সকলের প্রশ্ন যে আমি কে। উত্তর যদি দেওয়া হয়, উত্তরটা হয়ে যাবে কি, জীব নিত্য কৃষ্ণ দাস। এই তো, এই এক কথায় উত্তর হয়ে যায়, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেল তে কারণে মায়া ফাঁস জীবের গলেতে পড়ে। বেশ, কিন্তু আরো একটু যদি বিশ্লেষণ করে বলি, দাসানুদাস মহানামব্রত, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর নাম। একটু লেখাপড়া যারা করেন তারা ধর্মীয় গ্রন্থ তার নামটা পাওয়া যায়, যে তিনি অনেক বই লিখেছেন, উদ্ধব সন্দেশ, গৌর কথা, গীতার ধ্যান, চণ্ডী চিন্তা। এই বইগুলো পড়লে না সন্দেশের চেয়েও মধুর। একটা বইয়ের নাম দিয়েছে উদ্ধব সন্দেশ। চিনি ছায় না ময়দা নাকি সন্দেশ তৈরি হয়, তো কতক্ষণ খাবেন আপনি? চিনি ছানা ময়দার সন্দেশ কতক্ষণ খেতে পারবেন আপনি? খেতে খেতে একসময় আপনার পেটটা যখন ভরে যাবে, অরুচি এসে যাবে, আর খেতে আপনি পারবেন না। কিন্তু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ যদি একবার কেউ ভক্তি ভরে খায়, তার ক্ষুধা তো মিটবেই না, ক্ষুধা আরো বেড়ে যাবে, ক্ষুধা আরো বেড়ে যাবে। এটাকে বলে উদ্ধব সন্দেশ। সেই মহানামব্রত লিখতে গিয়ে ভণিতায় লিখলেন দাসানুদাস মহানামব্রত। আচ্ছা, মহানামব্রতের কথা নয় নাই বললাম, নরোত্তম ঠাকুরকে তো সবাই চিনি। কি ও মা, কোন দিকে তাকিয়ে আছো মা? এদিকে তাকা। মায়েরা খাচ্ছে, ওদিকে মুখ করে। আচ্ছা আচ্ছা, খাও। নরোত্তম ঠাকুরের নাম শুনেছেন, অনেকে গিয়েছেন। কি সাহালি কালীবাড়ির থেকে কোনো বাদ যায়নি এখনো? কিরে, যদি না যেয়ে থাকে বাদ যাবে। এরপরে আমার ছেলেরা শুনে গেল তো, ওরাই বলবে 42 সিট, 42 জন খুঁজে বের করে নেবে। কে যাবে? একজনের তো অনেক টাকা লাগবে, এই জন্য 42 জনের একটা বাস সিট রিজার্ভ করে চলে যাবে। তাতে এক একজনের খুব কম টাকায় তীর্থ দর্শন হয়ে যাবে। অনেক জায়গা থেকেই চলে যাচ্ছে। সেদিন টেলিফোন করলো ইসলামপুর ঢাকা, কোনো এক আসরে আমি বলেছিলাম, ওনারা বাস নিয়ে চলে গেছে। সেই ঠাকুর মহাশয়ের ওখান থেকে ফোন দিয়েছে, অমলদা আপনার কীর্তনের কথা শুনে নরোত্তম ঠাকুরের এখানে আমরা চলে এসেছি 40 জন, টাকাও কম লেগেছে, আমাদের তীর্থ দর্শন হয়ে গেল। এগুলো যুব সমাজের কর্তব্য। যাবে নাকি? চলো যাই, একটিবার দেখে আসুন বাংলাদেশের তীর্থক্ষেত্র কাকে বলে। আমরা দীক্ষা নেই, তিলক দেই,
গুরুদেব বলে কোন পরিবার জানো? ঠাকুর মহাশয় পরিবার। কেউ বলে নিত্যানন্দ পরিবার, কেউ বলে অদ্বৈত পরিবার। বিভিন্ন পরিবারের মধ্যে বর্তমান যে গুরুদেবের আছেন বেশিরভাগ গুরুদেব ঠাকুর মহাশয় পরিবার। নরোত্তম ঠাকুর অনেক কথা সংক্ষেপে বলি। নরোত্তম জন্ম হওয়ার আগেই মহাপ্রভু পদ্মা স্নান করতে এসেছিলেন। রাজশাহী জেলা, উত্তরবঙ্গ। যে নদীটা আছে রাজশাহী শহরের ঘেঁষে যে নদী, পদ্মা, এই পদ্মাটা পশ্চিম বাংলায় গিয়ে হয়েছে গঙ্গা। একই নদী, দুটো নাম। পশ্চিম বাংলায় গিয়ে গঙ্গা, সেটা উত্তরবঙ্গে এসে হয়ে গেছে পদ্মা। মহাপ্রভু পদ্মা স্নান করতে এলেন, ভাবা বেশে নরু 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 বলে ডাকলেন। একটু ধ্যান দিন ও মায়েরা, অন্যমনস্ক হলেই বললাম না সব চলে যাবে। ধ্যান দিন। নরু নরু বলে ডাকলেন, সেই নরই হচ্ছে নরোত্তম ঠাকুর। পদ্মাকে বললেন, মহাপ্রভু পদ্মা, নরোত্তম এখনো আসেনি, আসবে, তাই আমি নরোত্তমের আসার আগেই তোমার কাছে প্রেম ভক্তি ধন আমি গচ্ছিত রেখে গেলাম। নরোত্তম এলে তাকে তুমি দিও, নরোত্তম এলে দিও। পদ্মা বললেন, হে প্রভু, আমার বুকে হাজার হাজার ভক্ত স্নান করে, নরোত্তম কখন আসবে আমি কিভাবে বুঝবো? মহাপ্রভু বলেছিলেন, বুঝবে বুঝবে, নরোত্তম যেদিন তোমার বুকে স্নান করতে আসবে তোমার আনন্দ তরঙ্গ বেড়ে যাবে, আনন্দে তুমি উছলিয়া উঠবে, তখনই তুমি বুঝবে এই তো নরোত্তম এলো। মহাপ্রভু প্রেম ভক্তি গচ্ছিত রেখে গেলেন। কিছুদিনের মধ্যে রাজার ঘর আলো করে নরোত্তমের জন্ম হলো। সবাই হাজার হাজার ভক্ত ছুটে গেল, রাজার ছেলে হয়েছে। সবাই দেখে আনন্দে, সবাই ভালো বলল, কিন্তু আবার মনে মনে একটু দুঃখ যে ছেলেটা হলো একেবারেই কালো। হোক না কালো, তাতে কি, রাজার ছেলে তো। বেশ, নরোত্তমের জন্ম হয়ে গেল, 5 বছর বয়স। এই যে মাত্র 5 বছর, অমনি বায়না ধরলেন বাবার কাছে, বাবা কি, আমি পদ্মায় স্নান করতে যাব। রাজা বললেন, এ কি কথা, তুমি রাজার ছেলে হয়ে তুমি কেন পদ্মায় স্নান করতে যাবে? আমি লোকজন দিয়ে কলসি ভরে জল এনে তোমাকে বাড়িতে স্নান করিয়ে দেব। বলছে, না বাবা না, ওই জল এনে আমাকে স্নান করানো, এই স্নান আমি করব না। তাহলে আমি নিজে যাব, নিজে যাব। বলছে, ছেলে যখন বায়না ধরেছে তাহলে তো আর উপায় নেই, তাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা বেশ, তুমি যখন স্নান করতেই যাবে তোমাকে রথ বানিয়ে দিই সোনা রূপা দিয়ে, আমার তো রাজার অভাব নেই, রথে চড়ে যাও। বলছে, না বাবা, রথে চড়ে যাব না। তাহলে পালকি করে দেই, পালকিতে চড়ে যাও। বলছে, না, আমি পালকিতে চড়েও যাব না। তাহলে কি করবে? হ্যাঁ, আমি ঘোড়ার গাড়ি করে দেই, অন্তত পক্ষে এটাই যাও। বলছে, না বাবা, আমি যাব না। রাজা রেগে গেলেন, কিছুতেই যাবে না, তাহলে কি তুমি হেঁটে হেঁটে যাবে, পায়ে হেঁটে যাবে? বলছে, না বাবা, আমি পায়ে হেঁটেও যাব না। তাহলে কিসে যাবে তুমি? নরোত্তম তখন নয়নের জল ছেড়ে দিয়ে বলল, বাবা, আমি পদ্মা স্নান করতে যাব, ধোলায় গড়াগড়ি দিতে দিতে যাব। ধোলায় গড়াগড়ি দিতে দিতে যাব।
নরোত্তমের মুখে এমন কি কি মধুর, ধোলায় গড়াগড়ি দিয়ে যাব, উপায় নেই। ছেলে যখন বায়না ধরেছে সে যাবেই, অনুমতি দিয়ে দিল। তার মন্ত্রীবর্গ আদি সবাইকে বলল, তার যাও, ছেলের ইচ্ছাই পূর্ণ হোক। নরোত্তম চললেন পদ্মায়, চতুর্দিক দিয়ে হাজার হাজার ভক্ত ছুটে চলছে। যেতে যেতে পদ্মার কিনারে গিয়ে জল স্পর্শ করলেন, জল স্পর্শ করলেন, প্রণাম করলেন। আহা, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। বিভিন্ন মন্ত্রাদি প্রণাম করলেন জলকে, পদ্মার জলে স্পর্শ করে প্রণাম করলেন। এখানে শিখিয়ে দিল, 5 বছরের শিশু নরোত্তম আমাদেরকে শিখিয়ে দিল, তোমরাও তো স্নান করো, পুকুরে করো, নদীতে করো, বাড়িতে করো, যেখানেই করো, মন্ত্র তন্ত্র জানো বা না জানো, আগেই জলে পাটা বাড়িয়ে দিও না, আগে জলে কে প্রণাম করে নিও। মন্ত্র না বলো, না পারো, গঙ্গা 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 3 বার বলে তুমি অবগাহন স্নান করো, তুমি মহাপবিত্র হয়ে যাবে। পদ্মার জলে নামলেন, স্নান করলেন, কিন্তু যখনই ডুব দিল পদ্মা গিয়ে নরোত্তমকে জড়িয়ে ধরল, অতল তলে নিয়ে গেলেন। আর পদ্মা বললেন, হে নরোত্তম, তুমি যেমন ভাগ্যবান, তোমার জন্য আমিও ভাগ্যবতী যে মহাপ্রভু তুমি আসার আগেই মহাপ্রভুর অমূল্য ধন প্রেম হোক ভক্তি মহাধন আমার কাছে গচ্ছিত রেখে গেছে তোমাকে দেওয়ার জন্য। এই নাও, সেই প্রেম ভক্তি তুমি গ্রহণ করো। পেলেন পদ্মার কাছ থেকে গচ্ছিত প্রেম নরোত্তম যখন পেলেন, অনেকক্ষণ হয়ে গেছে, জলের মধ্যে থেকে উঠছে না, চতুর্দিকে হাজার হাজার ভক্তরা, কান্নার রোল, সর্বনাশ, রাজার ছেলে বুঝি চলে গেল, পদ্মায় ডুবে গেল না। কিছুক্ষণের মধ্যেই নরোত্তম ভেসে উঠলেন জলের উপরে, সবাই হরিধ্বনি উলুধ্বনি দেব। সবাই মিলে নরোত্তমকে চিনতে পারছে না, কেন জানেন? জন্মের সময় রংটা ছিল কালো, স্নান করে উঠে আমার নরোত্তমের বর্ণ হয়ে গেল গৌর বর্ণ। এরপর থেকে নরোত্তম জানিয়ে দিলেন, আমার অন্য কোনো পরিচয় নেই আজ হতে, আজ হতে আমি কোনো রাজার ছেলে নই, আমি ঐশ্বর্য চাই না, আমি শুধু একটি পরিচয় আমার আজ থেকে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় অভিলাষ মাগে দীন নরোত্তম না। জানিয়ে দিলেন নরোত্তম নিজে তার পরিচয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, আমি দাসের অনুদাস, আমি চৈতন্য মহাপ্রভুর দাস হতেও পারিনি, তবে আমি যে সমস্ত গৌরগত প্রাণ গৌরের দাস হয়েছে তাদের
দাস আমি হতে যেন পারি। তিনি যে পদখানি লিখেছেন, আমি শুধু ভনিতার কথা বললাম। কি কখন লিখেছেন এ পদ? ভোগ আরতি কীর্তন ভজপতি এই যে যারা এই কীর্তনগুলো করেন, যদি ধ্যান দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে করেন, একটা প্রথম অন্তরাই কেঁদে আকুল হয়ে যাবে ভক্তরা। আমরা আরতি করি কিন্তু আরতি নেই, আরতি নিয়ে ভোগ আরতি করতে হয়। সে পতিত উদ্ধারণ, পতিত বাবন নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। আমার মতো সংসার পাপতাপ দগ্ধ জীব কৃষ্ণ বহির্মুখ অনাদিকালের অপরাধীকে উদ্ধার করবার জন্যে গোলকের হরি এবার গোলকের আসন ছাড়ি ভূলকে অবতরি, কাঙ্গালের বেশ ধরি ধুলায় দিয়ে ঘোরাঘুরি। কেঁদে কেঁদে বললেন, হে নগরবাসী পুরুষ নারী, ভাই তোদের পায়ে ধরি একবার সবাই বদন ভরে। তাহলে আজ গৌর এলেন আমার পরিচয় জানিয়ে দেবার জন্যে, আমার স্বরূপ জানিয়ে দেবার জন্যে। কোথায় এলেন আমার গৌর? এলেন কোথায়? আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, সচিগর ভসিন্ধ মাঝে উদয় হলো রে, কামিনী কাম কলিত তো ঝুমানো, কামিনী কাম কলিত তো ঝুমানো, ভূতিয়ছ গজ যিনি মন্দ, হেলে দুলে যায় রে, মাঝ দিন হিপন বসনে আবৃত তনু, মহতহি পূজব সুর, মধ্যাহ্ন হলিরা
বলো রে কানু পূজা মনে বলো রে যখনই মধ্যাহ্নকালীন লীলার কথা মনে পড়ল, অমনি গৌড়ের মধ্যে সাত্ত্বিক ভাব দেখা দিল। সাত্ত্বিক ভাব কম্প পুল্লক ধাম সর্বঙ্গ অনুপম। নয়নেতে জল পরিপূর্ণ, নয়নেতে জল পরিপূর্ণ, নয়নেতে জল পরিপূর্ণ, জলে দিদি তোর চন্দ্রিকা শেষ হয় না, উঠে যাচ্ছেন কেন? ভজনটা করে যান। হ্যাঁ, বড় বড় ধ্বনি তো দিলেন দিদি, খুব ভালো, চমৎকার। হ্যাঁ, একটু একটু গৌরচন্দ্রিকার শেষ করো, ভজনটা একটা হোক, এরপরে তোমরা একটু ঘুরে আসো। হ্যাঁ, এটা ভজন। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নেতে জল পরিপূরণ, ফুটিয়া উঠল কাঁচা সোনার গৌরে গাছে ফুটিয়া কত শত ভাবে কদম্ব ফুটিয়া উঠল, কত শত ভাব অশ্রু কম্প পুলক গৌড়ের অঙ্গে দেখা দিল। দেখেন সাত্ত্বিক ভাব গৌড়ের অঙ্গে, এ যেন তারা ডুবু ডুবু রে, নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে, তারাও ডুবু ডুবু রে, গৌর যাদের নয়নে তারা, তারাও ডুবু ডুবু রে। গৌর যাদের নয়ন তারা, প্রেম জলে ডুবে তারা, হা গৌর বলে। গৌরকে যারা নয়নের তারা বানিয়েছেন, গৌর বলে তারাই কাঁদে। গৌর হরি শুধু নয়ন তারাই ডুবু ডুবু নয়, গৌরের আরো ভাব, কত ভাব। গৌরের ভাব বোঝাও যায় না, বোঝানোও যায় না, গুরু কৃপা না হলে তা বোঝা যায় না। তবে আজকে যে ভাব, রাধা ভাবে বিভোর, রাধা ভাবে বিভোর গোরা, বাম্ভুজ হৃদরা আসন খোঁজা ধন আমার গৌর কিশোরে যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে।
বাম পা আগে চলে, বাম হাত আগে তোলে, বাম নয়নে দেখে। এটা বামানায়িকার স্বভাব। গৌর বামানায়িকার ভাবে বিভোর। বামানায়িকাকে রাধারানী, রাধারানীর ভাব গৌরের অঙ্গে, তাই বাম নয়নে ঘন যায়। এই যে গৌরের ভাব কে দেখতে পেল? বৈষ্ণব কবি রাধা মোহন দাস চিত্র। রাধা মোহন এই পথখানা যিনি লিখলেন, এই যে গৌর চন্দ্রিকার পথখানা যিনি লিখলেন, যে পথখানা কীর্তন করলাম, তিনি হলেন রাধা মোহন ঠাকুর। এই যে আমরা এই নামটা বলা মাত্রই আমাদের প্রণাম করতে হয়। আপনারা একটু প্রণাম করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এত মধুর গৌর চন্দ্রিকার পদ যিনি লিখলেন, রাধামোহন ঠাকুরকে প্রণাম করে রাধা মোহন দাস সেই চরণ যেন পাই, বৈষ্ণব কবি গৌরের ধুলা মাখা চরণ চাইলেন, আর আমি চাইব আপনাদের মতো ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া ভক্তে ভক্তে চরণ ছাড়া এই ভক্তে আমি গৌর চরণ পাইবার ভক্তের চরণ ছাড়া আমি ভক্তের চরণ আমি ছাড়া রাধা মোহন
তো তাই না বৃন্দাবন লীলা স্মরণ করি। প্রেম ছে বল রাধা রানী কি বৃন্দাবন ধাম কি গোস্বামী বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি ইতিপূর্বের যে লীলা শ্রবণ করেছেন গমন গোষ্ঠ লীলা, সেখানে শেষের দিকে কৃষ্ণ গোপাল গোঠে যাচ্ছে, মা সাজিয়ে দিল ব্রজরাজ নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি শিখি পুচ্ছ কি বাঁধনি বা মেটলি ফুল দাম নেহারিতে কাম হু। এই যে গোঠে চলছে নেচে নেচে, কিন্তু যার ভঙ্গিটা কেমন, যায় পদ রহিয়া রহিয়া ওরে মায়ে টানে ঘর বানে শাখা জানে কোন বানে ওরে মায়ে টানে
মধুর তিন রসে সাক্ষ্য প্রেমের ভক্ত, সাক্ষ্য প্রেমে রাখালগণ বনের দিকে টানছে। বাৎসল্য প্রেম মা গোপালকে ঘরের দিকে টানছে। আর মধুর রসের পাত্রী রাধারানী নয়নে নয়নে টানছে। এলো তিন রসের টান চলছে। রাধারানী অট্টালিকার ছাদে দাঁড়িয়ে দেখছে প্রাণবল্লভ গোঠে চলে যায়। এই দেখে সখীদের কাছে বলছে, সখীরে ওই দেখ গোবিন্দ বন্ধু চলে যায়। আমি যদি ব্রজের বালক হইতাম চলে যায়। রবি বড় তাব দিয়েছে রসের তনু আছে আমি যদি মেঘ হইতাম
এই যে আক্ষেপ, রাধারানী আক্ষেপ করলেন, ওদিকে গোবিন্দ বন্ধু চলে গেল। রাধারানী অট্টালিকা ছাদে দাঁড়িয়েও গোবিন্দের বদনার দেখতে পায় না, দেখতে পায় না। অমনি গোবিন্দের অদর সংজনিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলে, রাধী বসি রাধিকার বসি লইয়া তুলসী ওরে কহ কহয় মধুর কথা তুলসী
রাধিকার বসি লইয়া তুলসী কহে মধুর কথা। তুলসী রে তুলসী রে তুলসী তুলসী বলে তুলসী রে তুলসী রে তোরে একটা কথা বলি আয় তুলসী কাছে আয় কথা বলি আয় তুলসী কাছে লইয়া তুলসী কহে মধুর কথা কহে মধুর কথা। কাননে ভগবান যা তুলসী এ তুলসী একবার গিয়ে দেখে আয় আমার প্রাণবল্লভ কেমন আছে, কোথায় আছে, একবার জেনে আয়। তুলসীকে ডাকলেন, তুলসী রে। একদিকে তার মরমী সখী তুলসীকে ডাকলেন। সূর্য পূজা লীলাতে তিনজন সখীর প্রাধান্য আছে। একজন তুলসী, একজন বীরা আর একজন বৃন্দা। তিনজন সখীর প্রাধান্য, তুলসী, বীরা, বৃন্দা। তুলসীকে ডেকে বললেন, তুলসী রে, তুলসী রে। এখান থেকে আমাদের ভজন জানিয়ে দিল, জগৎজীব তোমরা তুলসী রে, তুলসী রে। তুলসীকে প্রণাম করো, তুলসীকে প্রণাম করো, তুলসীর আরতি করো। জয় জয় দাসী তুলসী, জয় জয় আমায় প্রেম ভক্তি দান করো, আভিরি আমায় প্রেম ভক্তি দান করো, আমার তো কিছুই দিও না হে, আর তো কিছু দিও না হে। তুলসী তুমি আর তো কিছু দিও না হে, তুলসী আর তো কিছু দিও না হে।
নাশ মানসে বসি আরে কানতা বসে মানসে বসে জয় জয় আস্য স্বরূপিণী সেবা সীমন্তিনী হরে দাস স্বরূপিণী সেবা সেবা শিবন্দিনী করুণা কটাক্ষ করো কণ্ঠেতে বসি করুণা কটাক্ষ করো কণ্ঠেতে আমার কণ্ঠে বসে কৃপা করো কণ্ঠে বসে সেবা করো কণ্ঠে বসে কৃপা করো কণ্ঠে বসে কৃপা করো তুলসী কণ্ঠে বসে কৃপা করো আরে গো ও তুলসী কণ্ঠে বসে কৃপা করো প্রাণ ভরে গাইতে পারি জয় করুণা করো মানুষে জয় 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 উপস্থিত নগর সালি কালীমাতা প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের এখানে এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ইয়াহা খান মারুফ ভাই এখানে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।